নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? কাল সন্ধ্যায় আমি বানিয়েছিলাম এগ চিকেন স্টাফড মিনি মোগলাই পরোটা। যেহেতু মোগলাইগুলো খুব ছোট ছোট আকারের বানিয়েছি, তাই আমি নাম দিয়েছি মিনি মোগলাই পরোটা। প্রথমে বোনলেস কিছুটা চিকেন নিয়ে নিতে হবে, আর চিকেনগুলো খুব ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে, একদম ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। এবার একটি মাঝারি সাইজের পেঁয়াজও একদম কুচি কুচি করে কেটে রেখে দিতে হবে। তারপরে একটি পাত্রে সর্ষের তেল বেশ গরম করে ওই চিকেন টুকরোগুলো পরিমাণ মতো সামান্য একটু নুন, 1 ছোটো চামচ হলুদ ও অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে বেশ ভালো করে ভেজে নিতে হবে। চিকেনগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে যেন নরম হয়ে যায় বা সেদ্ধ হয়ে যায়। এরপরে আরেকটি পাত্রে 2টি ডিম নিয়ে নিতে হবে এবং সঙ্গে কুচনো পেঁয়াজ ও যে যেরকম ঝাল খান সেই পরিমাণ মতো 1টি বা 2টি কাঁচা লঙ্কা ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। দিয়ে ডিমটি ভালো করে ফেটিয়ে নিতে হবে, সঙ্গে সামান্য একটু নুন ও একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিতে হবে। এবার ডিমের মিশ্রণটি খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এরপরে যে চিকেনগুলো ভেজে রাখা হয়েছিল সেই চিকেনগুলো ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে খুব ভালো করে ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে নিতে হবে এবং একটা পুর বানিয়ে নিতে হবে। এবার আমি একটি পাত্রে ময়দা আগে থেকেই মেখে রেখেছিলাম। ময়দাটা এইভাবে খুব সফটভাবে মেখে নিতে হবে ও যে যেরকম সাইজের চান সেই মতো মিডিয়াম সাইজের লেচি কেটে নিতে হবে। এবারে যে পাত্রে মোগলাইটি ভাজা হবে সেই পাত্রে বেশ অনেকটা সাদা তেল দিয়ে তেলটা গরম করতে দিতে হবে। এবার একটা করে লেচি নিয়ে সেটা গোলাকার সাইজে সামান্য একটু তেল দিয়ে গোলাকার সাইজে বা গোল আকারে রুটির মতো বেলে নিতে হবে। এবার চিকেন ও ডিমের যে পুরটি বানানো হয়েছিল সেটা চামচে করে অল্প অল্প দিয়ে, আমি এখানে 2 চামচ মতো দিয়েছি, 2 বড় চামচ মতো অল্প অল্প পুরটা মাঝখানে দিয়ে চারপাশে এইভাবে ফোল্ড করে দিতে হবে এবং 2টো কোণ ভালো করে আঙুল দিয়ে টিপে দিতে হবে যাতে ডিমের গোলাটা বেরিয়ে না আসে। এবার গরম সাদা তেলের মধ্যে যে তেলটা গরম করতে দেওয়া হয়েছিল তাতে ভাজতে দিতে হবে। ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম রাখতে হবে, না হলে ময়দার ফুলসটা ওপরে পুড়ে যাবে আর ভেতরে ডিমটা কাঁচা রয়ে যাবে। এবার উল্টে পাল্টে আস্তে আস্তে সব কটা মোগলাই 1 বাই 1 লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। ব্যাস, হয়ে গেল মিনি মোগলাই রেডি। এবার আপনারা যদি এর সঙ্গে তরকারি দিয়ে খান খেতে পারেন। যেহেতু এগ চিকেনের স্টাফ দেওয়া আছে তাই এখানে আলুর বা কোনো সবজির দরকার নেই। আমি এখানে মেয়োনিজ ও একটু টমেটো সস দিয়ে পরিবেশন করলাম বা প্লেটটা রেডি করলাম। আপনাদের দেখে কেমন লাগলো বন্ধুরা? অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামত দেবেন এবং আমাকে লাইক ও শেয়ার করবেন। থ্যাংক ইউ।